আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 15 আছে। দেখো 2 নম্বর আছে পাশাপাশি গুণ করি। দেখো 5968 গুণ হলো 497। ঠিক আছে, তো পাশাপাশি গুণ করার ক্ষেত্রে দেখো এটাকে আমরা কি বলি, ভাজ্য বলি। যাকে গুণ করি সেটা যাকে আমরা গুণ করি সেটা হচ্ছে গুণ্য, আর যা দিয়ে গুণ করি সেটা হচ্ছে গুণক। তার মানে এটা হলো গুণ্য, এটা হলো কি গুণক। ওকে, এখন দুইটার একটাকে আমরা ভাঙবো যাতে গুণ করাটা সহজ হয়। দেখো 5968 এটা থেকে 497 এটাকে ভাঙা সহজ, অর্থাৎ 500 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 497 হয়ে যায়। তো আমরা এটাকে লিখতে পারি 5968 গুণ 500 বিয়োগ 3। ওকে, তাহলে কত হলো 497। এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখন কাজ হলো এই যে 5968 দিয়ে এই যে ব্র্যাকেটের পুরো অংশটাকে গুণ করব। তাহলে একবার গুণ করব কি এই 500 কে, তারপর আরেকবার গুণ করব এই 3 কে। ঠিক আছে, মাঝখানে শুধু বিয়োগ চিহ্ন। তাহলে এভাবে লিখবো 5968 গুণ কত 500। এই যে বিয়োগ চিহ্ন, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এটা দিয়ে আবার এই 3 কে গুণ করব। তাহলে লিখলাম 5968 গুণ 3। ওকে, তাহলে কাজ হলো কি, 5 দিয়ে আমরা এটাকে গুণ করব। দেখো 5 এর সাথে 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য বসিয়ে নিলাম। এখন 5 দিয়ে এটাকে গুণ করি। 5 দিয়ে 8 কে গুণ করলে 5 8 কত 40, 40 এর শূন্য হাতের আছে 4। 5 দিয়ে আবার 6 কে গুণ করব, 5 6 কত 30, 30 আর 4 হলো 34। ঠিক আছে, 30 আর 4 34, আমরা এখানে 34 লিখলাম। ঠিক আছে, হাতের আছে কত, হাতের আছে 3। 5 দিয়ে আবার 9 কে গুণ করব, 5 9 45 আর 3 হলো 46 47 48, 48 এর নামবে 8, হাতের আছে 4। ওকে, 5 দিয়ে 5 কে গুণ করব, 5 5 25, 25 আর 4 যোগ করলে কত হবে 29, 29 লিখলাম। তো এটা গুণ শেষ, এই বিয়োগ চিহ্নটা এখানে নামাবো। এখন 3 দিয়ে এই অংশটাকে গুণ করব, 5968 কে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 8 কত 24, 24 এর 4, হাতের আছে কত 2। 3 দিয়ে আবার 6 কে গুণ করব, 3 6 18, 18 আর 2 হলো 20, 20 এর শূন্য। ঠিক আছে, 20 এর শূন্য, হাতের আছে কত 2। 3 দিয়ে আবার 9 কে গুণ করব, 3 9 27, 27 আর 2 হলো 27 28 29, 29 এর 9, হাতের আছে কত 2। 3 দিয়ে আবার 5 কে গুণ করব, 3 5 15, 15 আর 2 হলো 17। ঠিক আছে, আমরা এখানে 17 লিখলাম। এখন কাজ হলো বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করি। দেখো একক থেকে একক বিয়োগ করব। প্রথমে এই 0 থেকে 4 বিয়োগ করব, যেহেতু 0 ছোট এটাকে ধরবো আমরা কত 10। 10 থেকে 4 চলে গেলে কত থাকবে 6 থাকবে, 6 লিখলাম। ওকে, যেহেতু এটাকে 10 ধরেছি তো এই 0 সাথে আমরা 1 যোগ করব। ঠিক আছে, এটা হলো 1, আর এখানে কত 0 আছে, আবার এটাকে আবার 10 দেব। 10 থেকে 1 চলে গেলে থাকবে কত 9। ওকে, যেহেতু এটাকে আমরা 10 ধরেছি পরের সংখ্যার সাথে আমরা কি করব 1 যোগ করব। 9 আর 1 কত 10, আর উপরে এটা কত 0, তো 0 ছোট এটাকে আমরা ধরবো কি 10। তো 10 থেকে 10 চলে গেল, থাকবে কত 0 থাকবে। ওকে, হাতের কত আছে দেখো, এটাকে 10 ধরেছিলাম, হাতের আছে 1, এই একটা যোগ করবে এই 7 এর সাথে, 7 আর 1 কত 8। ওকে, 8। তো এই 14 থেকে, যেহেতু এটা 4 এটাকে দেবো 14, 14 থেকে আমরা 8 বাদ দিব, 14 থেকে 8 গেলে থাকবে হলো 6। ওকে, আমরা এখানে 6 লিখলাম। যেহেতু এটাকে 14 ধরেছি, আবার হাতের আছে কত 1, তো 1 আর 1 কত 2, 1 আর 1 এটা হলো এই 1 হয়ে যাবে 2, এখানে আছে কত 8, 8 থেকে 2 বাদ দিলে থাকবে কত 6। ঠিক আছে, এখন দেখো, এখন
এই যে এখানে এই সব কয়টা বিয়োগ করা শেষ, তাহলে বাকি রইল কত? 29। আমরা 29 সংখ্যাটা লিখে দিব। ওকে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর অঙ্কে আছে, দেখো 9547 গুণ 865। যেহেতু এটা পাশাপাশি গুণ, তো এটা আমাদেরকে পাশাপাশি করতে হবে। তো আমরা এটাকে এভাবে লিখবো, 9547 গুণ 868। এখন আমরা দুইটার একটাকে ভাঙবো, যেহেতু এটা ছোট, ঠিক আছে, গুণকটা ছোট, সো আমরা এটাকে ভাঙবো। তো আমরা লিখে নিই প্রথমে 9547 গুণ এখানে কত? 865। 800 লেখার জন্য আমরা এই 865 জন্য 60 আর যোগ হলো 5, কত হলো? 65। এটাকে একটা আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখন দেখো, এটা ব্র্যাকেটের এর অর্থ হলো 9547 এই পুরো সংখ্যাটার সাথে কি গুণ সম্পর্ক। তো এক এক আমরা প্রত্যেকটার সাথে কি করব? গুণ করব। তাহলে এখানে লিখে নিই 9547 গুণ দিব কত? 800। এই প্রথম 800 গুণ দিলাম। ওকে, তারপরে আছে এই যোগ চিহ্ন, আমরা যোগ চিহ্ন দিলাম। আবার এই 60 কে আবার এটা 9547 গুণ হবে 60, ঠিক আছে। এখন করবো কি, এই যে 5 কেও ঠিক একইভাবে গুণ করবো, চিহ্ন হবে কি? যোগ চিহ্ন। কত? 9547 গুণ হলো 5। ওকে, তাহলে এখন কাজ হলো আমরা গুণ করব, এটাকে 8 দিয়ে গুণ করব। এটাকে 8 দিয়ে গুণ করলে দেখো, প্রথমে আমরা এই যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিই, ঠিক আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম। তো দুইটা শূন্য বাদ রইল কত? শুধু 8। 8 দিয়ে পুরো সংখ্যাটাকে এখানে বসাবো। 8 নং কত? সরি, 8 দিয়ে 7 নেব, 7 আর 56 6, হাতের আছে কত? 5। ওকে, তো 8 দিয়ে 4 কে গুণ করব, 4 আর 32, 32 আর 5 এ কত হয়? 32 আর 5 এ হয় 37। তো 37 এর কত নামবে? 7। ওকে, হাতের আছে 3। আবার 8 দিয়ে 5 কে 5 আর 40, 40 আর 3 হলো 43, 43 এর নামবে কত? 3। হাতের আছে 4। 8 নং কত? 72, 72 আর 4 যোগ করলে কত? 72, 73, 74, 75, 76, 76 হয়, আমরা এখানে 76 লিখলাম। ওকে, এটুকু কাজ কিন্তু শেষ। তারপর এই যোগটা আমরা এখানে দিব। এখন ঠিক একইভাবে এই 60 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। যেহেতু শেষে একটা শূন্য আছে, আমরা শূন্যটা এখানে বসিয়ে দিলাম। এখন 6 দিয়ে এটাকে গুণ করব। 6 7 42, 42 এর 2, হাতের আছে 4। ওকে, তাহলে 6 দিয়ে আবার 4 কে 4 24 আর হাতের 4 এর কত হয়? 28, 28 এর 8, হাতের আছে 2। 4 কে গুণ করেছি 6 দিয়ে, এখন 5 কে গুণ, 5 এ কত? 30, 30 আর 2 হলো 32, 32 এর 2, হাতের আছে 3। 6 নং কত? 54, 54 আর 3 এ কত হয়? 54, 55, 56, 57, অর্থাৎ এখানে হবে 57। 5 দিয়ে 7, 7। দেখো আমাদের কিন্তু এই অংশটুকু শেষ। এখন যোগ দিয়ে বাকি অংশটুকু, যোগ চিহ্ন দিব, দিয়ে 5 দিয়ে এই অংশটাকে গুণ করুন। 5 দিয়ে কত? 7 কে গুণ করুন, 5 7 কত? 35, 35 এর 5, হাতের আছে কত? 3। ওকে, 5 দিয়ে 4 কে 4 5 আর 20, 20 আর 3 এর 23, 23 এর নাম্বার 3, হাতের আছে 2। 5 দিয়ে 5 কে গুণ করো, 5 কত? 25, 25 আর 2 হলো 27, ঠিক আছে, হাতের আছে কত? 2। 5 নং 45, 45 আর 2 হলো 46, 47। তো আমরা এখানে শেষে 47 লিখে দিলাম। দেখো এই অংশটুকুর কাজও আমাদের শেষ। এখন হলো আমরা যোগ করব, ঠিক আছে। যোগ করার জন্য প্রথমে দেখো এককের অঙ্কগুলো যোগ করব। এই 5 আর 0 যোগ করলে 5, আর এই 0 যোগ করলে কত হবে? 5। তার মানে এখানে আমরা 5 লিখব। তারপরে আসো পরের অঙ্কে, দেখো দাগ দেওয়া অঙ্কগুলো আমাদের যোগ করা হয়ে গেছে। তারপরে দশকে করে দাগ যোগ, এখানে আছে 3, এখানে আছে 2, 3 আর 2 5, 5 আর 0 যোগ করলে কত হবে? 5 হবে। এখন এখানে আছে 7 আর 8,
7 আর 8 হলো 15, 15 আর 6 যোগ করলে কত হয়? 15, 16, 17, 18, 19, 20, 21, 21 এর নামে হাতের আছে 2, 21 এর 1 নাম্বার, হাতের 2 মনে রেখো। তাহলে এই হাতের 2 আর এটার সাথে আমরা যোগ করে নিই। 7 আর 2 কত? 9। ওকে, 9 আর 2 যোগ করলে কত হয়? 9, 10, 11, 11 আর 7 যোগ করলে কত হয়? 11 আর 7 যোগ করলে হয় 18। ঠিক আছে, 18 নামবে 8, হাতের আছে 1। এখন যোগ করব, এই 1 যোগ করব এটার সাথে, 4 আর 1 কত? 5, 5 আর 7 হলো 12, 12 আর 3 হলো 12 আর 3 কত? 13, 14, 15, 15 নামবে 5, হাতের আছে কত? 1। ওকে, দেখো এই সব কয়টা কিন্তু দাগ দেওয়া শেষ, মানে যোগ করা শেষ। এখানে এই কয়টা দাগ দেওয়া শেষ, মানে যোগ করা শেষ। এখানে বাকি আছে কত? শুধু 5। তো হাতের এই 5 এর সাথে যোগ করো, 5 আর 1 6, 6 আর 6 হলো 12, 12 কত নামবে? 2, হাতের আছে কত? 1। দেখো এখানে সব কয়টা যোগ করা শেষ, শুধু বাকি রইল কত? এই 7টা। তো এই হাতের একটা 7 এর সাথে যোগ করো, 7 আর 1 8। ওকে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে। এখন করবো আমরা 3 নাম্বার। শিক্ষার্থীরা 3 নাম্বার অঙ্কে আছে, দেখো 6754 গুণ 2689, এটাকে পাশাপাশি গুণ করতে বলছে। তো আমরা দাগটা লিখে নিলাম, 6754 গুণ 2689, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখব। ঠিক আছে, তো ভেঙে লেখার জন্য এখানে আছে কত? 2000। তো আমরা 2 দিব, 2 এর পরে 3টা অঙ্ক, 3টা শূন্য দিলাম, মানে হলো 2000, যোগ চিহ্ন দিব। দেখো আরো সহজে 6 লিখবো, 6 এর পরে 2টা অঙ্ক, 2টা শূন্য দিব, যোগ চিহ্ন দিব। 8 লিখবো, 8 এর পরে একটা অঙ্ক, একটা শূন্য দিব, তারপরে যোগ চিহ্ন দিব। 9, 9 হবে, এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিব। ওকে, তো ব্র্যাকেটে দিয়ে এখন 2000 কে এই 6754 দিয়ে, অর্থাৎ এই ব্র্যাকেটের পুরো অংশটাকে গুণ করব। তো একসাথে গুণ করা যাবে না, আমরা আলাদা আলাদা করে নিয়ে গুণ করব। কিভাবে আলাদা করে? দেখো 6754 গুণ লিখবো এই 2000। ঠিক আছে, 2000। তো এটার সাথে গুণ করা শেষ, এখন কি যোগ চিহ্ন? যোগ চিহ্ন দেব। তো এটা দিয়ে আবার এটাকে গুণ করব, 6754 গুণ দিব 600। ঠিক আছে, এটা শেষ। ঠিক একইভাবে পরের অঙ্ক যোগ চিহ্ন দিব, লিখবো 6754 গুণ দিব কত? 80, 80। ওকে, এটাও শেষ, এটাও শেষ, বাকি রইল কি? 9। তো যোগ চিহ্ন দিব, এখানে লিখবো 6754 গুণ কত? 9। ওকে, বিশাল বড় একটা গুণ, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এখন দেখো এটার সাথে যেহেতু শূন্য আছে, শূন্যগুলো আমরা আলাদা লিখে ফেললাম, 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, শূন্য 2টা চলে গেল, শুধু রইল কত? 2। 2 দিয়ে এখন এটাকে গুণ করো, 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দোকানে 8, 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দোকানে 10 এর 0, হাতের আছে 1। 2 7 কে গুণ করলে 2 দিয়ে 7 দোকানে 14, হাতের 1 হলো 15। ঠিক আছে, হাতের আছে 1। 2 দিয়ে 6 কে গুণ, 6 দোকানে 12 আর 1 হলো 13। ঠিক আছে, 13 লিখলাম। ওকে, এখন কি করব? এটা দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে, এই অংশ গুণ করা কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, এই অংশ গুণ করি। তো গুণ করার জন্য প্রথমে এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য আমরা যোগ চিহ্নটা দিয়ে 2টা শূন্য আগে লিখে ফেললাম। তাহলে কত রইল? শুধু 6। শুধু 6 দিয়ে পুরো অংশটাকে গুণ করব। 6 দিয়ে 4 কে গুণ করব, 4 6 24, 24 এর 4, হাতের আছে 2। 6 দিয়ে 5 কে গুণ করব, 5 6 30, 30 হাত দিলে 32, 32 এর 2, হাতের আছে 3। 6 দিয়ে 7 কে গুণ করব, 6 7 কত? 42, 42 আর 3 কত? 43, 44, 45, 4 10 5 45, 45 এর নামবে 5, হাতের আছে 4। 6 দিয়ে 6 কে গুণ, 6 6 36, 36 আর 4 এর যোগ করলে কত হয়? 36, 37
38, 39, 40, অর্থাৎ এখানে হবে 40। এই অংশ গুণ করা শেষ। এখন এই যোগ চিহ্নটা এখানে দিলাম। এখানে আছে কত? 54, ঠিক আছে। 6754 কে 80 দিয়ে গুণ করবো। 8 এর সাথে একটা শূন্য আছে, আমি আগে শূন্যটা বসিয়ে নিলাম। 8 দিয়ে এই 4 কে গুণ করবো। 4 আটা কত? 32, 32 এর 2, হাতের আছে 3। 8 দিয়ে 5 কে গুণ করবো। 5 আটা 40, 40 আর 3 হলো 43, 43 এর নামবে কত? 3, হাতের আছে 4। 8 দিয়ে 7 কে গুণ করবো। 7 আটা কত? 56, 56 আর 4 এ হতো 56, 57, 58, 59, 60, 60 এর নামবে 0, হাতের আছে কত? 6। ওকে, 8 দিয়ে 6 কে গুণ করবো। 6 48, 48 আর 6 যোগ করলে কত হয়? 48, 49, 50, 51, 52, 53, 54 হয়। শেষে আমরা 54 লিখে দিব, অর্থাৎ 5 10 4 54। এখন যোগ চিহ্ন দিয়ে এই অংশটুকু করব। ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম। 9 দিয়ে 4 কে গুণ, 4 নং কত? 36, 36 এর 6, হাতের আছে 3, মনে রেখো 3 হাতের। এখন 9 দিয়ে 5 কে গুণ, 5 নং 45, 45 আর 3 এ কত? 8, 45, 46, 47, 48, 48 এর নামবে 8, হাতের আছে কত? 4। ওকে, 9 দিয়ে 7 কে গুণ করলে 7 নং 63, 63 আর 4 এ কত হয়? 64, 65, 66, 67, 67 নামবে 7, হাতের আছে 6। তো 9 দিয়ে 6 কে গুণ করব। 6 নং 54, 54 আর 6 কত? 54, 55, 56, 57, 58, 59, 60, অর্থাৎ এখানে হবে 7। দেখো অনেক বড় একটা গুণ করেছি। দেখো এখানে আছে 6 0 0 0, তাহলে এখানে কত নামবে? 6 নামবে। ওকে, তো দশকের ঘরে আছে দেখো 8, 8 আর 2 যোগ করলে কত? 10 হয়। 10 আর এখানে 0, এখানেও 0, 10 এর কত নামবে? 0, হাতের আছে কত? 1। ওকে, 7 আর 1 হলো 8, এটা হলো শতকের ঘর। 8, 8 আর 3 এ কত? 8 9 10 11, 11 আর এখানে আছে কত? 4, 11 4 হলো 15, আর এখানে আছে কত? 0, তার মানে 15 5, হাতের আছে হলো 1। ঠিক আছে, তো হাতের 1 আসবে এই শূন্যর সাথে। 0 আর 1 যোগ করলে কত? 1 হবে। 1 আর 0 যোগ করলে 1ই হয়। 1 আর এখানে আছে কত? 2, ঠিক আছে। 1 আর 2 কত হলো? 3, 3 আর 8, 3 আর 8 হলো 11, 11 নামবে 1, হাতের আছে কত? 1। এখন আছো এই 1 আসবে 6 এর সাথে, 6 আর 1 কত? 7, 7 আর 4 11, 11 আর 5 হলো 16, 16 আর 0 যোগ করলে কত হবে? 16ই হবে। 16 নামবে 6, তো হাতের কত আছে? 1। তো এখানে দেখো সবকটা যোগ করে কিন্তু আমাদের শেষ, এখানে কিছুই নেই। তো হাতের একটা যোগ করবো এখানে সাথে 5 এর সাথে, 5 আর 1 6, 6 আর 0 যোগ করলে কত হবে? 6ই হবে। 6 আর এখানে আছে কত? 5, 6 আর 5 11, 11 নামবে 1, আবার হাতে আছে কত? 1। এখানে কিন্তু সবকটা অঙ্ক যোগ করা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো হাতের 1 আসবে 4 এর সাথে, 4 আর 1 5, 5 আর 3 হলো 8, তাহলে আমরা এখানে কত লিখবো? 8 লিখবো। এখন কোনো হাতে নেই। দেখো এখানে সব কয়টা যোগ করা হয়ে গেছে, শুধু বাকি রইল কত? 1, তো আমরা এখানে একটা লিখে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা করেছি, এখন করবো 4 নাম্বার অঙ্ক। 9879 কে 3985 পাশাপাশি গুণ করতে হবে। তো আমরা দেখো বাকি অঙ্কগুলো করে দেখিয়েছি। তো 4 নম্বর অঙ্কটা দেখো, এই যে আমরা প্রথমে দাগটা লিখি, ঠিক আছে, দাগটা লিখে এখন এই যে 3985 কে ভাঙবো। 3 দিয়ে 3 পরে 3টা অঙ্ক, 3টা শূন্য, 9 দিয়ে 9 পরে 2টা অঙ্ক, 2টা শূন্য, 8 দিয়ে 8 পরে একটা অঙ্ক, একটা শূন্য, আচ্ছা এটা হলো 5। এটাকে আমরা ভাঙলাম। ভাঙার পরে এইটা দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ককে আমরা গুণ করব। প্রথমে এটা দিয়ে কাকে গুণ করবো? 3000 কে, পরে গুণ করবো 900 কে, তারপরে গুণ করবো আর 50 80 কে, তারপরে গুণ করবো কত? এই 5 কে। তো এটা দিয়ে গুণ করলাম।
গুণ করার পর আমরা এইভাবে গুণফলটা পাবো, তোমরা গুণ করে তোমাদের সাথে একটু মিলিয়ে নাও, তারপর সবকটা যোগ করলে আমাদের উত্তর হবে এটা। ঠিক আছে, সুতরাং এত সমান এত। ওকে, এবার আসো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা ঠিক একই। 5 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে করে একটু মিলিয়ে নাও। দেখো এখানে আছে 9 9 8 7। এটাকে যদি আমরা 13 এটার সাথে 8000 থেকে 13 বাদ দিই তাহলে সংখ্যাটা পাচ্ছি। 13 মানে কি 10 আর হলো 3, একবার 10 বাদ দিব আর একবার 3 বাদ দিব, তাহলে অঙ্কটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আর এটাকে যদি এই নিয়মে করতে চাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, অঙ্ক হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। যেটা একটা সুযোগ আছে, তো আমরা এই সুযোগটাই কাজে লাগালাম। এখন এটা দিয়ে 8000 কে গুণ করবো, অর্থাৎ 8000 দিয়ে আমরা এটাকে একবার গুণ করলাম। ঠিক আছে, আবার কি করবো, 10 দিয়ে এটাকে গুণ করবো, আবার 3 দিয়ে এটাকে গুণ করবো, আর প্রতিটা মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। তারপরে এটা এই দুটা গুণ করার পর আমরা পাবো এই সংখ্যাটি, আর এই দুটা গুণ করার পর পাবো এটা, এই দুইটা গুণ করার পর পাবো এই সংখ্যাটি। এখন এটা থেকে প্রথমে আমরা এই অংশটা বাদ বিয়োগ করবো, বিয়োগফল থেকে পরে আবার এই অংশটা বাদ দিব, তারপর উত্তর পাবো আমাদের সেটা। ওকে, বাকি রইল 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কে 26,528 কে 9,999 দিয়ে গুণ করতে হবে। তো এটাও ঠিক একই ভাবে দেখো 9,999 অর্থাৎ 10,000 থেকে 1 কম হলে 9,999। ঠিক আছে, তার মানে আমরা এটা দিয়ে আমরা এই প্রথমে এটাকে গুণ করলাম, অর্থাৎ এটা দিয়ে এই যে 10,000 কে গুণ, আবার এটা দিয়ে 1 কে গুণ করব। ঠিক আছে, এই যে গুণ করলাম, আমরা মাঝখানে বিয়োগ চিহ্ন দেব। এই দুইটা গুণফল হবে এটা, আর এই দুইটা গুণ করলে এটা, তো বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে গেলাম। ওকে, সুতরাং এত সমান এত। ওকে, শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা করে অঙ্কটা এর সাথে মিলিয়ে নাও। তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।